সব বাঙালি প্রাণ বাংলা ভাষায় মাকে ডাকি, রং তুলিতে ছবি আঁকি, মনের ভেতর ভালোবাসার মিষ্টি ফুলের ঘ্রাণ। কবি লেখে গান কবিতা ছড়া, আকাশ জুড়ে লক্ষ তারার দু চোখ আলোয় ভরা। বর্ণমালার আগুন ছড়ায় কৃষ্ণচূড়ার ডালে, মিছিল চলে এই জনতার 52 সালে। বাংলা ভাষা রাষ্ট্রভাষা, বীর বাঙালির মনের আশা। প্রতিবাদে রাজপথে সব মশাল হাতে কারা, রক্ত দিল দামাল ছেলে, হাসি মুখে কেউ বা জেলে। আজও অমর আনতে ভাষা, রক্ত দিল যারা। 21 মানে মাথা নত না করা, 21 মানে কথা বলার স্বাধীনতা, 21 মানে অধিকারের স্বীকৃতি। আজ 21শে ফেব্রুয়ারি 1952 সালের এই দিনে মায়ের ভাষার সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য ঢাকার রাজপথে প্রাণ দিয়েছিলেন রফিক, শফিক, সালাম, বরকত ও জব্বার সহ নাম না জানা আরো অনেকে। তারা সকলেই আমাদের ভাষা শহীদ। মূলত তাদের নিঃস্বার্থ আত্মত্যাগের মধ্য দিয়েই আমরা আজ আমাদের মুখের ও প্রাণের ভাষা বাংলায় কথা বলতে পারছি। ভাষা আন্দোলনের সেই মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা বাংলা আমারের ক্ষুদে সদস্যরা আজ উপস্থিত হয়েছি একটি বিশেষ আবৃত্তি আয়োজন নিয়ে। আমাদের আজকের আবৃত্তি পরিবেশনার শিরোনাম 21 একটি পাখির নাম। আমরা আমাদের আজকের অনুষ্ঠানটি সকল ভাষা সংগ্রামী ও শহীদদেরকে উৎসর্গ করছি। আজকের পরিবেশনার উপস্থাপনায় যুক্ত আছি আমি সাদিয়াতুন নাইমা এবং আমি মাইশা মুনতাহা নভেরা। সম্মানিত সুধী, আমাদের আজকের অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশনা করবেন বাংলা আমারের ক্ষুদে সদস্য মাফরুহা মাহজাবিন আভা, মালিহা তালুকদার মুক্তমনা, রুদ্র দাস, শাফিন ইসলাম শাফি, ওয়ালিউল হক জাওয়াদ, শেজদা জাকির তারল্য, সাফওয়ান সাদাত, মোহাম্মদ আরাফ সাফাত, রুবাইদা মানহা রোহা, রোবাবা তাসনিয়া মাহি, আদ্রিতা দেব, সামিহা ইসলাম সোহা, নাহরিন কবির, রোবায়া তাসনোভা রাহি, সাদিয়া আক্তার তিশা, তানজিলা নওশিন, আজরিয়া ফাইরুজ ওহি, মাইশা মুনতাহা নভেরা এবং সাদিয়াতুন নাইমা। সম্মানিত সুধী, অনুষ্ঠানের এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি বাংলা আমারের প্রধান নির্বাহী এবং আমাদের প্রিয় প্রশিক্ষক মেহেদী হাসান আকাশ স্যারকে, যিনি আমাদের এই অনুষ্ঠানটি পরিচালনার জন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা করেছেন এবং আমাদেরকে প্রশিক্ষণ প্রদান করেছেন। মূলত তার অক্লান্ত পরিশ্রম ও নিরলস প্রচেষ্টার মধ্য দিয়েই আমরা আজ একটি অনুষ্ঠান পরিচালনায় সক্ষম হয়েছি। এবার শুভেচ্ছা বক্তব্য রাখবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সকলের প্রিয় মেহেদী হাসান আকাশ স্যারকে। অসংখ্য ধন্যবাদ নাইমা। প্রথমে আমি স্মরণ করতে চাই সেই সকল মানুষদেরকে যাদের রক্তের বিনিময়ে আমরা আজ বাংলা ভাষায় কথা বলতে পারছি। সেই 1952 সালের এই দিনে ঢাকার রাজপথ রক্তে লাল হয়েছিল। সালাম, রফিক, বরকত সহ আরো অনেকে শহীদ হয়েছিলেন এই দিনে। তাদের উদ্দেশ্য ছিল তারা বাংলা ভাষায় কথা বলবে, তারা তাদের মায়ের ভাষা মাতৃভাষায় কথা বলবে। এবং এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা বাংলা ভাষাকে তৎকালীন রাষ্ট্রভাষা হিসেবে অর্জন করি। এই দিনে সেই সকল মানুষকে অবশ্যই স্মরণ করতে চাই যারা শহীদ হয়েছিলেন এবং সে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। এই ঘটনাটা যদি না ঘটতো সেদিন, সেই 1952 সালে 21 ফেব্রুয়ারি, হয়তো আমরা আজ এই বাংলা ভাষার কবিতা চর্চা আমরা করতে পারতাম না। একদমই তাই, আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। হয়তো পরবর্তী সালে যে 71-এর যে স্বাধীনতা বাংলাদেশের, সেই স্বাধীনতা আমাদের হতো না, কারণ আন্দোলনটা শুরু হয়েছিল সেই 52 সাল থেকে। সেই 52কে ধারণ করে, সেই বাংলা ভাষা সেই আন্দোলনকে ধারণ করে তোমরা যারা আজকে উপস্থিত হয়েছো,
এই আবৃত্তি পরিবেশনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক বেশি শুভকামনা। কারণ তোমরা নতুন প্রজন্ম, তোমরা যদি এই ইতিহাসকে না জানো, ইতিহাসের কাছ থেকে দূরে থাকো, তাহলে এই ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে গিয়ে হারিয়ে যাবে। তোমাদেরকে নিয়ে আমি অনেক আশাবাদী। তোমরা নিজে থেকেই এই এই উদ্যোগটি নিয়েছো। আমরা বাংলা মাঠ থেকে আমরা সহযোগিতা করেছি মাত্র, কিন্তু তোমরাই চেয়েছিলে অনুষ্ঠানটা করতে, যে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে তোমরা একটি অনুষ্ঠান করতে চাও এই বাংলা ভাষার জন্য, ভাষা শহীদদের জন্য, তাই তো? তো সেই জায়গা থেকে আমি খুবই খুশি, খুবই আনন্দিত। তোমরা এই অল্প সময় পেয়েছো, খুবই অল্প সময় পেয়েছো। তেমন একটা সময় পাওনি তোমরা, কারণ তোমরা হয়তো এই মাসের শুরুর দিকে তোমরা হয়তো প্রস্তাব রেখেছিলে যে তোমরা একটু অনুষ্ঠান করতে চাও, এবং তার পরবর্তীতে অনেকে যুক্ত হয়েছো। এবং এই যুক্ত হওয়ার পরে এই অল্প সময়ে তোমরা যতটুকু প্রস্তুতি নিয়েছো, আমি তোমাদেরকে নিয়ে আশাবাদী তোমাদের এই অনুষ্ঠানটি খুব সুন্দর হবে। দর্শক হিসেবে যারা যুক্ত হয়েছে তাদেরকে অনুরোধ করব অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখবার জন্য। আশা করি সকলকে উৎসাহ দিবে এবং এই ক্ষুদে সদস্যদের, এই ক্ষুদে শিল্পীদের পাশে থাকবেন। সবার জন্য অসংখ্য শুভকামনা। আমি আর আমার কথা বাড়াবো না, আমি তোমাদেরকে অনুরোধ করছি তোমাদের পরবর্তী আয়োজন শুরু করবার জন্য। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তোমাদের জীবন সুন্দরময় হোক, তোমাদের পথ চলা হোক আবৃত্তি এবং শুদ্ধ উচ্চারণময়। শুদ্ধ উচ্চারণে যেভাবে কথা বলা শিখেছো, সেভাবে সবসময় তোমাদের জীবন চলার পথে সেই শুদ্ধ উচ্চারণ এবং কবিতা জীবনে যেন কবিতা একটি অংশ হিসেবে থাকে। তোমাদের সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার সুন্দর কথাগুলো আমাদের পথকে করবে আরো মসৃণ, চলার পথকে করবে আরো বেগবান। আপনার সহযোগিতা ও প্রশিক্ষণের মাধ্যমে আমরা নিশ্চয়ই আগামীতেও আরো সুন্দর সুন্দর আয়োজন করতে সক্ষম হব। সম্মানিত সুধী, আর কথা না বাড়িয়ে চলুন আমরা অনুষ্ঠানটি শুরু করি। আপনারা যারা ইতোমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন এবং অনুষ্ঠানটিকে উপভোগ করবেন। বাঙালি বীরের জাতি, বাংলাদেশ নদীর দেশ, বাংলা ভাষার দেশ। প্রিয় স্বদেশের পরিচয় বহনকারী সৈয়দ শামসুল হকের কবিতা আমাদের এই বাংলাদেশ আবৃত্তি করে শোনাবে ছোট্ট বন্ধু মাফরুহা মাহজাবিন আভা। সূর্য ওঠার পূর্ব দেশ বাংলাদেশ, আমার প্রিয় আপন দেশ বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ কবির দেশ, বীরের দেশ, আমাদের দেশ স্বাধীন দেশ বাংলাদেশ। ধানের দেশ, গানের দেশ, 1300 এই নদীর দেশ বাংলাদেশ, আমার ভাষা বাংলা ভাষা, মা শেখালেন মাতৃভাষা, মিষ্টি বেশ মনের ভাষা, মনের ভাষা, এই ভাষাতেই ভালোবাসা। মায়ের দেশ বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ। ধন্যবাদ। বাংলাদেশ সম্পর্কিত সৈয়দ শামসুল হকের লেখা এত সুন্দর একটি কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু আভা। স্বদেশের প্রকৃতি ও মানুষজনকে নিয়ে কত কবি কত কিছু লিখেছেন, তেমনি স্বদেশ কবিতাটির মধ্য দিয়ে নিজ দেশের প্রকৃতি ও একটি ছেলের মধ্যকার এক নিবিড় সম্পর্ক ফুটিয়ে তুলেছেন কবি আহসান হাবিব। এবার কবি আহসান হাবিব রচিত স্বদেশ কবিতাটি আবৃত্তি করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি রুদ্র দাসকে। এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে, একলা বসে আপন মনে বসে নদীর ধারে, এই ছবিটি চেনা এমনি পাওয়া, এই ছবিটি করিতে নয় কেনা, মাঠের পরে মাঠ চলেছে, নেই যেন এর শেষ, নানা কাজের মানুষগুলো আছে নানান বেশ। ধন্যবাদ। অসাধারণ এই কবিতাটি আবৃত্তির জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ রুদ্র। মাতৃভূমি বিভাগী এক এলিটের মাতৃভাষার জন্য চির আকুতির প্রকাশ কবি সৃজনশীলের মাতৃভূমির জন্য। আবৃত্তি করে শোনাবে বন্ধু মালিহা তালুকদার মুক্তমনা। আমার বয়স তখন
কতই বা, 4 কিংবা 5। অথচ আমার স্মৃতিকে আজও অন্ধকার করে দেয় সে সময়ের এক রাশকালো ধোঁয়া। কুণ্ডুলি পাকিয়ে পাকিয়ে যেই ধোঁয়া আকাশে মিলিয়ে যাচ্ছিল। আমাদের বাড়ির শেষ প্রান্তে বুড়ো বট গাছটার নিচে দাঁড়িয়ে সবাই ভিড় করে সেই ধোঁয়া দেখছিল। আমিও মায়ের কোলে চড়ে সেই ধোঁয়া দেখছিলাম। সবাই আতঙ্কে রায়ট লাগছে, রায়ট লাগছে, রায়ট লাগছে বলে ছোটাছুটি করছিল। এবং তার কদিন পরেই সদ্য বিবাহিত দাদা বৌদির সঙ্গে আমাকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমি ছেড়ে এসেছিলাম আমার মাকে, আমার বাবাকে। আমি ছেড়ে এসেছিলাম আমাদের সেই বুড়ো বট গাছ, টিনের চালাওয়ালা গোবর লিপা বেড়ার ঘর, বাড়ির পিছনের পুকুর, পুকুর পাড়ের নোনা গাছ এবং আমার প্রিয় কাছলা দিদিকে। ছেড়ে এসেছিলাম আমার মাতৃভূমিকে, আমার জন্মভূমিকে। আর সেদিনের পর থেকে একদিনের জন্য আমি আর ওই জন্মভূমিতে ফিরে যেতে পারিনি, একবারের জন্যও না। এখন আমার স্মৃতিতে সবকিছু ঝাপসা, সেই ঘর, সেই গাছ, সেই কাছলা দিদি, সব সব। চাঁদপুর থেকে স্টিমারে করে গোয়ালন্দ, গোয়ালন্দ থেকে ট্রেন, দর্শনায় আমাদের বাক্স প্যাটরা উলট পালট, এবং অবশেষে এক সন্ধেবেলা শিয়ালদা স্টেশনে। তারপর ঘোড়ার গাড়ি চেপে প্রেমচাঁদ বড়ার স্ট্রিট। প্রেমচাঁদ বড়ার স্ট্রিটের 3.5 হাত চওড়া এক অন্ধগলি। সেই অন্ধগলির 2 নম্বর বাড়িতে একটি ঘর। সেই ঘরের দাদা বৌদির সঙ্গে খাঁচাই বন্দি আমি, যার মুখে তখনও নোয়াখাইলা ভাষার টান, আমি যাকে দেখলেই প্রাইমারি স্কুলের ছেলেরা কানের উপর হয়ে চিৎকার করে বলতো, বাঙালো রস খাইলো, ভার ভাঙিলো, পয়সা দিল না। সেই আমি চারদিকের ওই টিটকারির ভয়ে নিজের বাঙালপনাকে গোপন করার জন্য প্রাণপণ চেষ্টা করতে করতে ধীরে ধীরে যখন অন্য মানুষ হয়ে উঠছিলাম, ঠিক তখনই আমার জন্মভূমি থেকে বাবার একখানা চিঠি এসেছিল। সবাই সে চিঠি নিয়ে জোরে জোরে আলোচনা করছিল এবং আমি শুনেছিলাম ঢাকায় নাকি গুলি চলছে, গুলি। বহু বছর পরে জেনেছিলাম সেই গুলি ছিল তাদের উপর, যারা আমাদের মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে উপর বাংলায় লড়াই শুরু করেছিল। শুনেছিলাম তারা নাকি পুলিশের বন্দুকের সামনে জামার বোতাম খুলে চিৎকার করে গাইছিল, ওরা আমার মুখের কথা কায়রা নিতে চায়, আর সেই মুখের কথার গৌরব রক্ষা করতেই তারা নাকি পুষ্পাঞ্জলির মতোই তাদের প্রাণকে সমর্পণ করছিল। আর এপার বাংলায় আমি আমার সমস্ত বাঙালপনাকে ঝেড়ে ফেলে তখন ধীরে ধীরে হয়ে উঠছি কেটাদুরস্ত অন্য এক মানুষ। ইংলিশ মিডিয়াম ক্লাস স্কুল থেকে একটার পর একটা ক্লাস টপকে আমি রণপায় এগিয়ে চলছি। ইংরেজিতে কথা বলায়, চাল চলনে, আদব কায়দায় আমি তখন সবাইকে মুগ্ধ করতে পারি। রাম ব্যানার্জি লেনের বাড়ি ছেড়ে আমরা উঠে এসেছি কলকাতার এক অভিজাত পাড়ায়। কেউ আর আমায় বাঙাল বলতে সাহস পায় না, বরং একটু সমীহ করেই চলে। আমার দাদা বৌদি আমাকে নিয়ে গর্ব করে। আমাদের ভূতপূর্ব বাঙাল জীবনকে আমরা তখন রীতিমতো ঘৃণা করতে শিখে গেছি। তারপর থেকে আমার জীবনে শুধুই চড়াই। আমি এখন এক সাহেবী কোম্পানির নামী অফিসার। যে কোম্পানির অভিভাবক এক নামজাদা বহুজাতিক কোম্পানি, সেই কোম্পানির স্বার্থে আমি এখন দেশ বিদেশে উড়ে বেড়াই। অধিকতর বিদেশি ব্যবসা, অধিকতর বিদেশি চুক্তি, অধিকতর বিদেশি পরামর্শ, কমিশন ইত্যাদি অর্জনের মধ্য দিয়েই আমার আজকের বিকাশ, আমার প্রতিপত্তি। আমার ছেলেমেয়েরা আমাকে ড্যাডি বলে ডাকে, আমাকে মাম্মি। আমার মতো ওরাও এখন শুদ্ধ করে লিখতে পারে না, শুদ্ধ করে কথা বলতে পারে না। মাতৃভাষার কয়েকটা লাইন আমার ছেলে মেয়েদের কাছে বাংলা ভাষা এখন তো বিদেশি।
সেবার লন্ডনে এক জাপানি শিল্পপতিকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে তার মাতৃভাষা জাপানিতে অন্যদের সাথে যখন অনর্গল কথা বলতে দেখেছিলাম, কোনো লজ্জা ছিল না, বরং মাতৃভাষায় কথা বলতে পারার অহমিকায় মানুষটিকে যেন উজ্জ্বল হয়ে উঠতে দেখেছিলাম। আমার ভিতরে সেই অভিজ্ঞতার যন্ত্রণা একটা কান্না হয়ে গুমড়ে গুমড়ে উঠছিল। আমার মনে হচ্ছিল আমার কোনো মাতৃভূমি নেই, আমার কোনো মাতৃভাষা নেই, আমি যেন এক শিকড়বিহীন চির বিদেশি। তাই মাতৃভাষার জন্য যারা জীবন দেয় তারা কেমন মানুষ আজ আমার ভীষণ জানতে ইচ্ছা করে। আমার বুকের মধ্যে সেই বাংলাদেশের জন্য, সেই বাংলা ভাষার জন্য, একটুখানি বাঙালি হয়ে ওঠার জন্য একটা ভয়ঙ্কর যন্ত্রণা টনটন করে ওঠে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মুক্তমনা। আপনার এই সুন্দর কবিতার মধ্য দিয়ে মনে পড়ে গেল মাতৃভূমির জন্য এদেশের মানুষের আত্মত্যাগ এবং নিজ দেশকে স্বাধীন করার জন্য সেই অসীম সাহস ও চেতনার কথা। আরও মনে পড়ে গেল এদেশীয় কিছু মানুষদের উপর ইংরেজদের ভাষার ও আচার আচরণের প্রভাব। ফেব্রুয়ারির মাসটি বাঙালির জাতীয় জীবনে এক বিশেষ গুরুত্ব বহন করে। ফেব্রুয়ারি সম্পর্কে অনেক কবি তাদের মনের কথাকে ব্যক্ত করেছেন। তেমনি কবি লুৎফর রহমান রিটন নিজের মনের কথাকে ফেব্রুয়ারির গান কবিতার মাধ্যমে ব্যক্ত করেছেন। এবার কবি লুৎফর রহমান রিটন রচিত উক্ত কবিতাটি আবৃত্তি করবার জন্য অনুরোধ করছি আমাদের দলের ক্ষুদে সদস্য শাফিন ইসলাম শাফিকে। দোয়েল কোয়েল ময়না কোকিল সবার আছে গান, পাখি গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ। সাগর নদীর উর্মিমালার মন ভুলানো সুর, নদীর স্রোতস্বিনী সাগর সমুদ্র ছড়ায় ভার সুরের ভার। ঠান্ডা প্রকৃতিতে বাতাসে প্রতিধ্বনি, গ্রীষ্ম বর্ষা শীতে গাছের গানে মুগ্ধ পাতা, মুগ্ধ স্বর্ণলতা ছন্দ সুরে ফুলের সাথে প্রজাপতির কথা। ফুল পাখি নই, নই গো পাহাড় জন্মে সাগর নই, মায়ের মুখে মধুর ভাষায় মনের কথা কই। বাংলা মা মায়ের মুখে তুই ছেলের গান, আমার ভাইয়ের রক্ত লেখা ফেব্রুয়ারির গান। ধন্যবাদ শাফি। ঢাকায় উচ্চ শিক্ষার্থে আসা ছেলের জন্য অপেক্ষারত মাকে লেখা চিঠি মাগো ওরা বলে, লিখেছেন কবি আবু জাফর ওবায়দুল্লাহ, নিয়ে আসছে ওয়ালিউল হক জাওয়াদ। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনের ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের গুঁড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া ও রক্তে ভেজা। মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্য কথার ঝুলি নিয়ে তবেই না বাড়ি ফিরবো। লক্ষ্মী মা রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পরে আর হাসে, তোর উপরে রাগ করতে পারে? নারকেলে চিড়ে কোটে উটকি ধানের মুটকি ভাজি, এটা সেটা আরো কত কি, তার খোকা যে বাড়ি ফিরবে। ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাঁটা, ওই লতাটা নেতানো। খোকা এলি? ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শুকনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শুকনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ধরে, পিন্নি ধানের খই বাজে। খোকা তার কখন আসে, কখন আসে। এখন মার চোখে শিশির ভোর, স্নেহের রোদে ভিটে পড়েছে। ধন্যবাদ। উক্ত কবিতাটি আমাদের মাঝে আবৃত্তি করে শোনানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ওয়ালিউল হক। ২১-এর মানে খুঁজছে একটি ছোট্ট সোনা, ২১-এর পরিচয় পায় এমন একটি কবিতা, ২১ আগুন রঙের পাখি। সম্মানিত সুধী, এবার কবি রুদ্র গোস্বামী রচিত উক্ত কবিতাটি নিয়ে আসছে আমাদের বন্ধু সেজদা জাকির তারল্য।
একুশ কি মা? একুশ একুশ একটা পাখির জন্মদিন। পাখি? ওর কি নাম, কি রং? ওর নাম বাংলা ভাষা, আর ওর আগুন রং। ও কোথায় থাকি? তোমার, আমার, আমাদের বুকের মধ্যে থাকে। আমার বুকেও আছে? আছে তো। ইস, ওর কষ্ট হয় না সারাদিন শুধু বুকের ভিতর? বুকের ভিতর ওর উড়তে ইচ্ছা হয় না? উড়ে তো। এই যে আমি কথা বলছি, তোমার দিকে উড়ে যাচ্ছি, তুমি কথা বলছো, আমার দিকে উড়ে আসছে। কোথায়? দেখতে পাচ্ছি না তো। এই যে তুমি নিঃশ্বাস নিচ্ছ, নিঃশ্বাসকে দেখতে পাচ্ছ? পাচ্ছি না তো। ও কি নিঃশ্বাসের মতো মা? এতখানি ঠিক বুঝেছ। ও বুকের মধ্যে থাকি। আমার বুকে কান পাতো, কিছু শুনতে পাচ্ছ? পাচ্ছি তো। টিক টিক টিক, এই শব্দটাই ওই পাখিটার বাসা। ধন্যবাদ সকলকে। তারল্য, এত সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে পরিবেশন করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। একুশের মানে কবি সাহিত্যিকগণ খুঁজেছেন অনেকবার। একুশ মানে বারবার ফিরে আসা। একুশ মানে আসছে, যা কিছু সুন্দর, যা কিছু শুভ। এসবেরই প্রকাশ কবি মহাদেব সাহার লেখা একুশের গান কবিতাটি। আবৃত্তি করবে বন্ধু সাফওয়ান সাদাত। একুশ মানেই আসছে, সালাম ফিরে আসছে, বরকত ফিরে আসছে, তাজুল ফিরে আসছে। একুশ মানেই মুক্তিযুদ্ধ ফিরে আসছে, সেই সাহসে বুক পেতে দেয়া তারুণ্য ফিরে আসছে, তারুণ্যের চোখে দুর্জয় শপথ ফিরে আসছে, শহীদেরা ফিরে আসছে, স্বাধীনতা ফিরে আসছে, বাংলাদেশ ফিরে আসছে। এই পদ্মা মেঘনার দেশে আবার 52 আসছে, 69 আসছে, 71 ফিরে আসছে। 21 মানেই আসছে, স্বপ্ন আসছে, ভবিষ্যৎ আসছে। 21 মানে অতীত নয়, আগামী মৃত্যু নয়, জন্ম। 21 মানে শাশ্বত বাংলার হিজল তমাল, ভাটিয়ালি গান, শাপলা ফোটা দেখি পদ্মা নদীর মাঝে, ঢাকা উন্মুক্ত রাজপথ, দীর্ঘ মিছিল, নগ্ন পায়ে পথ হাঁটা। সারাদিন আমি কি ভুলিতে পারি? 21 মানে আসছে, সালাম আসছে, বরকত আসছে, তাজুল আসছে। মায়ের অশ্রু ভেজা চোখে আবার আশার ঝিলিক ফিরে আসছে, পিতার তপ্ত বুকে আবার বিশ্বাস ফিরে আসছে, সন্তানের ম্লান চোখে আবার স্বপ্ন ফিরে আসছে। 21 মানে আসছে, আসছে, আসছে। এই 21-এ তাজুল ফিরে আসছে, শোষণের বিরুদ্ধে কঠিন প্রতিবাদ আসছে, সম্মিলিত সংগ্রাম আসছে, পুঁজিবাদীদের উপর চরম আঘাত আসছে। 21 মানে আসছে, বাংলা ভাষার দিন আসছে, কৃষ্ণচূড়া পলাশের দিন আসছে, দুনিয়া কাঁপানো দিন আসছে। এই 21 মানে মাঠ ভরা পাকা ধানের গন্ধ, নদীতে রূপালী মাছ, পালের নৌকা। 21 মানে দিগন্ত জোড়া আগামী দিনের স্বপ্ন। 21 মানে জয়নুলের ছবি, নজরুলের কবিতা, হৃদয় মথিত রবীন্দ্রনাথের গান। 21 মানে আমার সোনার বাংলা। 21 মানে পয়লা বৈশাখ। 21 মানে শহীদের পায়ের শব্দ। 21 মানে অজর অমর অবিনশ্বর। 21 মানে আসবে। 21 মানে আসছে, শহীদেরা আসছে, স্বাধীনতা আসছে, বাংলাদেশ আসছে। 21 মানে আসছে, সালাম আসছে,
বরকত আসছে, তাজুল আসছে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে সাফওয়ান সাদাত, এত সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে উপস্থাপনার জন্য। বাংলা অক্ষর বাঙালির চিত্তকে আনন্দে ভরে দেয়, বাঙালিকে করে তোলে স্বপ্নবান। এখন কবি মহাদেব সাহার লিখিত এই অক্ষরে কবিতাটি আবৃত্তি করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমার সঙ্গী ও বন্ধু মাইশা মুনতাহা নভেরাকে। এই অক্ষর যেন নির্ঝর ছুটে চলে অবিরাম, যেন কিছু তারা দিচ্ছে পাহারা, আকাশেতে লিখে নাম। অক্ষরগুলি চায় মুখ তুলি, অন্তরে জাগে গান, শিখি তার কাছে অজানা যা আছে, আনন্দে ভরে প্রাণ। এই অক্ষরে মাকে মনে পড়ে, মন হয়ে যায় নদী। আর কিছু তাই পাই বা না পাই, চিঠিখানা পাই যদি, সেই উপমায় মন ভরে যায়, দেখি অপরূপ ছবি। সকাল দুপুর উদাস নুপুর, বাজায় উদাস কবি। এই অক্ষরে ডাক নাম ধরে ডাক দেয় বুঝি কেউ, স্বপ্নের মতো রূপ কথা যত অন্তরে তোলে ঢেউ। এই অক্ষর আত্মীয় পর সকলের কাছে টানে, এই প্রিয় ভাষা বুকে দেয় আশা, বিমোহিত করে গানে। এই অক্ষরে কঠিন পাথরে শিলালিপি লেখা হয়, এই ভাষা দিয়ে গান লিখে নিয়ে যুদ্ধ করেছি জয়। এত সুন্দর করে কবিতাটি আমাদেরকে উপহার দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ নভেরা। প্রাণের ভাষায় করলে যারা নতুন জীবন দান, আজ 21-এর সালাম জানাই ওগো বীর মহান। হ্যাঁ, ঠিক ধরেছেন। এবার কবি সুকুমার বড়ুয়া রচিত মাতৃভাষা কবিতাটি নিয়ে আসছে মোহাম্মদ আরাফ সাফাত। আবৃত্তি করছি সুকুমার বড়ুয়ার মাতৃভাষা কবিতাটি। প্রাণের ভাষায় পড়লে যারা নতুন জীবন দান, আজ 21-এর সালাম জানাই ওগো বীর মহান। মাতৃভাষা মায়ের ভাষা, জীবন মরণ স্বপ্ন আশা, কথায় গানে সুখে দুঃখে ভরিয়ে রাখে প্রাণ। পদ্মা মেঘনা কর্ণফুলী, এই ভাষা যে বোঝে, আকাশ মাটি সাগর পাহাড় এই চেনা সুর খোঁজে। দেশ ছাড়িয়ে দেশান্তরে ভাষার আলো ছড়িয়ে পড়ে, পড়িয়ে নিল জগৎ সভার অমূল্য সম্মান। ধন্যবাদ বন্ধু আরাফ। মায়ের ভাষা কেড়ে নেওয়ার অধিকার কারো নেই, কিন্তু সেই অপচেষ্টায় করেছিল পাকিস্তানি শোষক গোষ্ঠী। আর তাই মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য প্রাণ দিয়েছিলেন বাংলার দামাল ছাত্র জনতা। তাদের স্মরণে কবি রফিক আহমেদ খানের মায়ের ভাষা কবিতাটি আবৃত্তি করবে আমাদের ছোট্ট বন্ধু রোবায়দা মানহা রোহা। এই পৃথিবীর দেশে দেশে বহু ভাষা আছে, নিজের ভাষায় মায়ের ভাষায় পাখিরাও নাচে। সবার আছে গর্ব করার মায়ের মুখের ভাষা, সেই ভাষাতেই মনের মাঝে সুখ শব্দ আশা। মায়ের ভাষা কেড়ে নেওয়ার নেই অধিকার কারো, মায়ের ভাষাই সেরা ভাষা বাংলা কিংবা গারো। বাংলা ভাষার মান রাখিতে প্রাণ দিয়েছেন যারা, বিশ্ব জুড়ে সবার কাছে সম্মানিত তারা। তোমাকে অসংখ্য ধন্যবাদ রোহা। সম্মানিত সুধী, আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের সাথে যুক্ত থেকে বিভিন্ন মন্তব্যের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবেই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং আরো বেশি বেশি মন্তব্যের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করুন। শহীদ মিনার আমাদের গৌরব ও শ্রদ্ধার স্থাপনা। আমাদের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এটি নির্মিত। এবার শ্রদ্ধেয় কবি চিত্তরঞ্জন সাহা চিত্ররচিত শহীদ মিনার কবিতাটি নিয়ে আসছে
আমাদের আরেকজন ছোট্ট বন্ধু রোবাবা তাসনিয়া মাহি। শহীদ মিনার বাহান্নর স্মৃতি, রফিক শফিক শহীদ ভাইয়ের ভালোবাসার প্রীতি। শহীদ মিনার বাংলা ভাষার দাবি, ইতিহাসের ভাবলে কথা সুখটা খুঁজে পাবি। শহীদ মিনার বর্ণমালা সারি, প্রভাত ফেরি আমরা করি দুঃখ স্মৃতি তারি। শহীদ মিনার আমরা পেলাম ভাষা, বুকের মাঝে স্বপ্নে ঘেরা গভীর ভালোবাসা। ধন্যবাদ। ধন্যবাদ বন্ধুরা। মাহি, ভিনদেশী ভাষার প্রতি আধিক্যতা আর নিজ ভাষার প্রতি অবহেলার প্রকাশ, এক তথাকথিত এলিটের বুহেমিয়ান চরিত্রের প্রকাশ কবি ভবানী প্রসাদ মজুমদারের বাংলাতে ঠিক আসে না। আবৃত্তি করে শোনাবে আদ্রিতা দেব। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ওর গুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। হিন্দি সেকেন্ড, সত্যি বলছি। হিন্দি তোর দারুণ টেচ। কি লাভ বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে ঠেলাই চড়ে। বেঙ্গল থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি? নেই কোনো চার্মস বেঙ্গলিতে। সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে? বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস, ওর প্লেস এদের পাশে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা যেন কেমন কেমন, খুব দুর্বল, প্যান শুনলে বেশি গা জ্বলে যায়, একঘেয়ে খেন খেনে। কিসের গরব কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। কবে যেন হয় বেঙ্গলি ডে, ফেব্রুয়ারি মাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ বেশ বুমবাস্ট, শব্দে ঠাসা, দারুণ ভাষা। বেঙ্গলি ডিসগাস্টিং সর্বনাশা। এই ভাষাতে দিবানিশি হয় শুধু ভাই টিএনপিসি। এই ভাষাতে হলেও দেশি সবাই ভালোবাসে। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা ভাষা নিয়ে নাকি অ্যাংলা ট্যাংলা সবাই মুগ্ধ। বাংলা যাদের মাতৃভাষা, বাংলা তাদের মাতৃদুগ্ধ। মায়ের দুধের বড় লোভ, কটুর দুধ খাওয়ায় সব। ওই দুধে তেস্তা কথা হয় না, বাংলাও তাই হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বিদেশিকে বাংলা চলে, কেউ বুঝে না বাংলা কথা। বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নীরবতা। আজ ইংলিশ বিশ্ব ভাষা, বাংলা ফিনিশ নিঃস্ব আশা। বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। শেক্সপিয়ার, ওয়ালথওয়ার, শেলি বা কিস বা বাইরন, ভাষা ওদের কি বলিষ্ঠ, সুস্থ সবল যেন আয়রন। কাজী নজরুল, রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ হাত। মাইকেল হেরে বাংলায় ফেরে, আবেগে উচ্ছ্বাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আদ্রিত দেব এই সুন্দর কবিতাটি আমাদের মাঝে পরিবেশনার জন্য। বাংলা ভাষা বাঙালির মুখের ও প্রাণের ভাষা। এই ভাষাতেই কথা বলা বাঙালির জন্য সবচেয়ে সহজতর। এবার কবি সুফিয়া কামালের লেখা মোদের বাংলা ভাষা কবিতাটি নিয়ে আসছে সামিহা ইসলাম সোহা। মোদের দেশের সরল মানুষ, কামার কুমার জেলের পেশা, তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা। বীজের সাথে বীজাত্মী, নানান কথার ছড়াছড়ি। আজ কতকাল দেশের মানুষ থাকবে বলে সহ্য করি। যারা আছেন সামনে আজও জ্ঞানী গুণী মনীষীরা, আমার দেশের সব মানুষের এই বেদন বুঝুন তার। ভাষার তার প্রাণ দিল যে, কত মায়ের কোলে কোলে ছিল তাদের রক্ত পিছল পথে। এবার যেন মুক্তি নেই সরল সহজ বাংলা ভাষা সব মানুষের বিচার।
অসংখ্য ধন্যবাদ সোহা। অহংকার গৌরবের অনবদ্য স্থাপনা শহীদ মিনার আমাদের গৌরব। এই শহীদ মিনার অজস্র ত্যাগ আর অর্জনের সাক্ষী। এখন আমরা কবি লুৎফর রহমান রিটনের শহীদ মিনার জানে কবিতাটি শুনব। বলল খোকন লক্ষ্মী মাগো কান্না ভুলে থাক, তোরে খোকন আসবে ফিরে দুয়ার খুলে রাখ। আঁচল দিয়ে দু চোখ মুছে মা বলল সোনা, দেখ মিছিলে কত মানুষ যাচ্ছে না তো গোনা। মিছিল থেকে জলদি ফিরিস রাত্রি হবার আগে, আঁধার হলে তোকে ছাড়া আমার যে ভয় লাগে। আসবো বলে আর এলো না মিথ্যে বাদে খোকা, কত ভাগা মা মনিকে এমনি দিল ধোকা। ফাগুন এসে ফিস ফিসিয়ে বলল কানে কানে, মায়ের খোকন কোথায় সেজে শহীদ মিনার জানে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নাহরিন কবির আমাদেরকে এই কবিতাটি উপহার দেওয়ার জন্য। কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। কবিতাটি লিখেছেন শ্রদ্ধেয় কবি মাহবুবুল আলম চৌধুরী। কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছেন বাংলা আমার ক্ষুদে সদস্য দলের একজন সদস্য রোবাইয়া তাসনোবা মাহি। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। যে শিশু আর কোনোদিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না, যে গৃহবধূ আর তার স্বামীর প্রতীক্ষার আঁচলে প্রদীপ ঢেকে আর দুয়ারে দাঁড়িয়ে থাকবে না, যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দে তার সন্তানকে বুকে জোরে ধরতে পারবে না, যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল, সে অসংখ্য ভাই বোনেদের নামে আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত, যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত, সে ভাষা ও স্বদেশের নামে এখানে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি, যারা আমার অসংখ্য ভাই বোনকে নির্বিচারে হত্যা করেছিল। তারা 40 জন কিংবা আরো বেশি, যারা প্রাণ দিয়েছে ওখানে রমনার রৌদ্রদগ্ধ কৃষ্ণচূড়া গাছের তলায়, ভাষার জন্য, মাতৃভাষার জন্য, বাংলার জন্য, যারা প্রাণ দিয়েছে ওখানে একটি দেশের মহান সংস্কৃতির মর্যাদার জন্য, আলাউলের ঐতিহ্য, রবীন্দ্রনাথ, কায়কোবাদ, নজরুলের সাহিত্য কবিতার জন্য, যারা প্রাণ দিয়েছে ভাটিয়ালি, বাউল, কীর্তন, গজল, নজরুলের খাঁটি শোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি এই দুই লাইনের জন্য, দেশের মাটির জন্য। রমনার মাঠে সেই মাটিতে কৃষ্ণচূড়ার অসংখ্য ঝরা পাপড়ির মতো আমি দেখতে পাচ্ছি তাদের অসংখ্য বুকের রক্ত, রামেশ্বর আব্দুস সালামের কচি বুকের রক্ত, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা কোনো ছেলের বুকের রক্ত আমি দেখতে পাচ্ছি, তাদের বুকের রক্ত রমনার মাঠে সেই ঘাসের উপর আগুনের মতো জ্বলছে জ্বলছে আর জ্বলছে, এক একটি হীরের টুকরোর মতো। বিশ্ববিদ্যালয়ের সেরা ছেলে 40টি রত্ন বেঁচে থাকলে যারা হতো পাকিস্তানের সবচেয়ে মূল্যবান সম্পদ, যাদের মধ্যে লিঙ্কন, রলা, আরাগ, আইনস্টাইন আশ্রয় পেয়েছিল, যাদের মধ্যে আশ্রয় পেয়েছিল শতাব্দীর সভ্যতার সবচেয়ে প্রগতিশীল কয়েকটি মতবাদ। সেই 40টি রত্ন যেখানে প্রাণ দিয়েছে আমরা সেখানে কাঁদতে আসিনি। যারা গুলি ভর্তি রাইফেল নিয়ে এসেছিল ওখানে, যারা এসেছিল নির্দয়ভাবে হত্যা করার আদেশ নিয়ে, আমরা তাদের কাছে ভাষার জন্য আবেদন জানাতেও আসিনি। আজ আমরা এসেছি খুনি জালিমের ফাঁসির দাবি নিয়ে। ধন্যবাদ। কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এটি 21 নিয়ে লেখা বাংলা সাহিত্যের প্রথম কবিতা এবং আমাদের বন্ধু রাহি সেটি অত্যন্ত সুন্দরভাবে আমাদের সামনে পরিবেশন করেছেন, তাকে ধন্যবাদ। এখন আমরা সাদিয়া আক্তার তিশার কণ্ঠে 21-এর ভোরে কবিতাটি শুনব। কবিতাটি লিখেছেন কবি আশরাফ সিদ্দিকী। আবার এলাম ফিরে
এই 21-এর ভোরে। তোমরা আছো তো ভালো, ভালো আছো তো সব? সেই তো ভোলার রোড, মেডিকেল ছাত্রাবাস, আর দূরেও সেই রমনার প্রান্তর। মনে আছে, মনে আছে সব, মনে আছে হৃৎপিণ্ডের সবগুলি পেশির ঝংকারে। একটি মধুর গান, বাংলা ভাষা আমার মায়ের ভাষা, আমার মায়ের গাওয়া কি মধুর শান্তির সঙ্গীত। ধান বনো হে কিষানো, গান গাও গান গাও আজ। তাঁত বনো তাঁতি ভাই, গান করো ভাই। বাতা বাঁধো হে কিষানি, গান গাও গান গাও তুমি। মুটো বউ মুটে ভাই, গান করো আজ। গান গাও এ আমার দেশের মানুষ, গান গাও উচ্ছল নদীর মতো, গান গাও উচ্ছল নদীর মতো, দুর্বার ঝঞ্ঝার মতো, মুখর বৃষ্টির মতো, কাস্তে হাতুড়িয়ার আঙুলে ফলে ফলে নিরাজিত টঙ্কারের মতো। গান গাও শিশুর বুলের মতো, বধুর হাসির মতো, 6 ঋতু 12 মাস, ঈত পূজা, মুহররম, ক্রিসমাস, জন্মদিন, বিবাহের উচ্ছল জলের মতো। সেই গান তোলা দিক দিগন্ত বিস্তৃত মাঠে, খেতে আর গঠে গঠে রাখালি, বাসিতে জারিয়া আর ভাটিয়ালি, ভাওয়াইয়া রূপকথার গীতের আসরে। পূর্ব বাংলার নিয়ে আকাশে কপতের ঠোঁটে ঠোঁটে কাকাতুয়া কোয়েলের সুরে। যে গান গাইতে গিয়ে আমাদের হৃৎপিণ্ডের সবগুলি পেশির রক্তের বন্যায় ভেসে থেমে গেল। এইখানে ভোলার রোডের মোড়ে, এমনি সে 21-এর ভোরে। গাইতে পারি না আর, তুমি গাও তুমি গাও তুমি গাও। দুর্মদ ঝঞ্ঝার মতো, হিংস্র বস্ত্রের মতো, মোরা সবই দেখো দল বেঁধে শুনতে এসেছি। ধন্যবাদ সবাইকে। তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু তিশা। বলাই বাহুল্য যে ফেব্রুয়ারির 21 তারিখটি বাঙালির মনের এক বৃহৎ জায়গা জুড়ে আছে। অনুষ্ঠানের এ পর্যায়ে শ্রদ্ধেয় কবি আশরাফ সিদ্দিকী রচিত 21-এর কবিতাটি আবৃত্তি করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বন্ধু তানজিলা নওশিনকে। পাখি সব করে রব, রাতি পুহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। কবেকার পাঠশালায় পড়া মন্ত্রের মতো সেই সুর, সুর নয় স্মৃতির মধু ভাণ্ডার। সে আমার দেশ, মাঠ, বন, নদী, আমার দেশের জারি সারি, হাটিয়ালি, মুর্শিদি। আরো কত না সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ, আমার মায়ের গাওয়া কত না গানের কলি। বিনিধারে মাঠের ধারে হঠাৎ কয়েকটা গুলির আওয়াজ, কয়েকটা পাখির গান শেষ না হতেই তারা ঝরে গেল, পড়ে গেল মাটিতে। সেই সুখে কালবৈশাখীর ঝড় উঠল আকাশে। মাঠ কাঁপলো, ঘাট কাঁপলো, বাট কাঁপলো, হাট কাঁপলো, বন কাঁপলো, মন কাঁপলো। ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব। তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর। তাই তো আজ দেখো এই মিছিলে এসে দাঁড়িয়েছেন আমার মা, যিনি বাংলা ভাষায় কথা বলতে বড় ভালোবাসতেন। কথায় কথায় কত কথা, কত রূপ কথা, আর ছড়া ছন্দে মিষ্টি সুরে ফুল ছড়ান। তিনি এখনো এই মিছিলে এসে গুনগুন করে গাইতে পারেন, পাখি সব করে রব, রাতি পুহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাটে। ধন্যবাদ। ধন্যবাদ বন্ধু তানজিলা নওশিন। সম্মানিত সুধী, এখন কবি আসাদ চৌধুরী ফাগুন এলেই কবিতাটি আবৃত্তি করে শোনাবে বন্ধু সাফওয়ান সাদাত। ফাগুন এলেই
পাখি ডাকে, থেকে থেকেই ডাকে, তাকে তোমরা কোকিল বলবে? বলো। আমি যে তার নাম রেখেছি আশা, নাম দিয়েছি ভাষা, কত নামেই তাকে ডাকি, মেটে না পিপাসা। ফাগুন আনে ফুলের তোড়া, কখন প্রতিবাদ? ফাগুন যেন পাগলা ঘোড়া, মানতে চায় না বাদ। ফাগুন এলেই অলি এসে জোটে, কলিরা পায়ের লোটে, তাকে তোমরা শহীদ মিনার বলো? আমি যে তার নাম রেখেছি ফেরা, নিজের ঘরে ফেরা, ঘর থেকে যে পথরে তেমন বিহঙ্গেরা। ফাগুন যেন ফুপুর আসি, দেখিনি যে মুখ। ফাগুন শেখায় শুদ্ধে লহে জীবনের ভুল চুক। ফাগুন এলেই একটি পাখি শাখে, থেকে থেকেই ডাকে, কোকিল বলবে তাকে? বলো। ফাগুন এলেই অলি এসে জোটে, কলিরা পায়ের লোটে, বলবে তাকে শহীদ মিনার? বলো। ধন্যবাদ। ধন্যবাদ বন্ধু সাফওয়ান। বাঙালি হার না মানা অদম্য জাতি, তাই পাক গোষ্ঠী শহীদ মিনার ভেঙে ফেললেও নির্ভীক অদম্য বাঙালি রাতারাতি তা পুনর্নির্মাণ করে। তাই তো কবি আলাউদ্দিন আল আজাদ লিখেছেন স্মৃতিস্তম্ভ কবিতাটি। আবৃত্তি করে শোনাবে আমার সঙ্গী সাদিয়াতুন নাইমা। স্মৃতির মিনার ভেঙেছে তোমার, ভয় কি বন্ধু? আমরা এখনো 4 কোটি পরিবার খাড়া রয়েছি তো, যে ভিত কখনো কোনো রাজন্য পারিনি ভাঙতে। হীরের মুকুট, নীল পরোয়ানা, খোলা তলোয়ার, খুঁড়ের ঝটিকা ধুলায় চূর্ণ যে পদপ্রান্তে। যারা বুনি ধান, গুণ টানি আর তুলি হাতিয়ার, হাঁপুর চালাই, সরল নায়ক আমরা জনতা, সেই অনন্য। ইটের মিনার ভেঙেছে ভাঙুক, ভয় কি বন্ধু? দেখো একবার আমরা জাগরি 4 কোটি পরিবার। এ কোন মৃত্যু? কেউ কি দেখেছে মৃত্যু এমন? শিউরে যাহার ওঠে না কান্না, ঝরে না অশ্রু। হিমালয় থেকে সাগর অবধি সহসা বরং সকল বেদনা হয়ে ওঠে এক পতাকার রং। এ কোন মৃত্যু? কেউ কি দেখেছে মৃত্যু এমন? বিরহে যেখানে নেই হাহাকার, কেবল সে তার হয় প্রপাতের মোহনীয় ধারা। অনেক কথার পদাতিক ঋতু কলমের দেয় কবিতার কাল। ইটের মিনার ভেঙেছে ভাঙুক, একটি মিনার গড়েছি আমরা 4 কোটি কারিগর। বেহালার সুরে, রাঙা হৃদয়ের বর্ণ লেখায়, পলাশের আর রামধনুকের গভীর চোখের তারায় তারায় দ্বীপ হয়ে ভাসে যাদের জীবন। যুগে যুগে সেই শহীদের নাম, এঁকেছি প্রেমের ফেনিল শিলায় তোমাদের নাম। তাই তো আমাদের হাজার মুঠির বজ্র শিখরে সূর্যের মতো জলে শুধু এক শপথের ভাস্কর। ধন্যবাদ। ধন্যবাদ বন্ধু নাইমা। সম্মানিত সুধী, আমরা এখন অনুষ্ঠানের প্রায় শেষে। এখন বন্ধু ওহি ইমরান হোসাইনের শহীদ মিনার কবিতাটি আবৃত্তি করবে। আমি বন্ধু ওহিকে অনুরোধ করছি এই কবিতাটি আবৃত্তি করতে। ধানের গায়ে থেকে ঘ্রাণ পায় যে ভাষার, যে ভাষায় শোনা যায় মাঝিদের গান, বাউলের টান। লেখা হয় যে ভাষায় সহস্র সোনালী পংক্তি। শিশুর গায়ের মতো তার গায়ে লেগে আছে রক্তের ঘ্রাণ। বছর জুড়ে পড়ে থাকে অনাদরে ধুলো জমে, তবু নির্বিকার দাঁড়িয়ে থাকে 21-এর অপেক্ষায়। 21-এর দিনে ফুলে ফুলে ভরে ওঠে তার বেদিমূল। শহীদ মিনার একটি জলজল ইতিহাস, এক একটি লাশের ফসল। একটি সুষম ভাষার মিনার বলে ফুলে ফুলে ভরে ওঠে। অতঃপর
আমাদের অভিমান, কথোপকথন, প্রেম ভালোবাসা হয় যে ভাষায়, সে ভাষার মিনার গড়ে তোলো। নগরে বন্দরে পরবাসে, যেখানেই থাকো গড়ে তোলো এক একটি শহীদ মিনার। ধন্যবাদ। ধন্যবাদ বন্ধু ওহি। 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কোর এক সভায় 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়া হয়। সেই থেকে পৃথিবীর দেশে দেশে তৈরি হচ্ছে শহীদ মিনার। এটা আমাদের গৌরবময় অর্জন। সম্মানিত সুধী, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত থেকে অনুষ্ঠানটি উপভোগ করলেন এবং আমাদেরকে বিভিন্ন উৎসাহমূলক মন্তব্য করে উদ্দীপ্ত করলেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং 21-এর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা নিশ্চয়ই আগামীতেও আরো সুন্দর সুন্দর আয়োজন নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। বাংলা আমার পরিবারের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।